ত্রিকোণমিতি। ঠিক আছে, আজকে আমরা বেসিক কিছু জিনিস শিখব শুধু। ত্রিকোণমিতি মানে কি? একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি হয় সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। বোঝা গেল? ত্রিকোণমিতিতে কি করব আমরা? সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত নিয়ে আলোচনা করব। যেমন এটা কি? একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ সমকোণ। ত্রিভুজের কটা কোণ সমকোণ হতে পারে? ম্যাক্সিমাম একটাই। কারণ এটা যদি সমকোণ হয়, এটাও যদি আমার সমকোণ হয়, তাহলে এটাকে আমি ক্লোজ করব কিভাবে? ক্লোজ করতে পারবো না, তাই না? তাহলে চতুর্ভুজ হয়ে যাচ্ছে ক্লোজ করতে গেলে। তাহলে ম্যাক্সিমাম একটা কোণই আমার কি হতে পারে? সমকোণ। ঠিক আছে, যেমন এই ত্রিভুজটার এই কোণটা সমকোণ। বোঝা যাচ্ছে তো? এটার সঙ্গে এটা একদম খারাপভাবে আছে। তাহলে এগুলো হচ্ছে কি? সব সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটা কোণ আলাদা আলাদা হয়। ঠিক আছে, এই একটা কোণকে আমি নাম দিলাম তোর ধর থিটা। ঠিক আছে, এইবার এই কোণটার সাপেক্ষে সমকোণ যারা গঠন করেছে, আমি সেই বাহুগুলোকে দেখব খালি। সমকোণ কোন বাহু দুটো গঠন করেছে? এই বাহুটা আর এই বাহুটা। এরা দুটা বাহু সমকোণ গঠন করেছে, এর নাম দিয়ে দিলাম আমি এ, এর নাম দিয়ে দিলাম আমি বি, বাহুটার নাম। ঠিক আছে, তাহলে এই কোণের সাপেক্ষে যেটা সামনে আছে একদম, ঠিক আছে, খারাপভাবে যেটা আছে সামনে, সেটাকে আমি কি বলবো? লম্ব। আর এটাকে কি বলবো আমি? যেটা লেগে আছে সেটাকে বলবো আমি কি? ভূমি। তাহলে কোণের সঙ্গে যেটা টাচ করে আছে, যেই বাহুটা সমকোণ গঠনকারী, যেই বাহুটা কোণের সাথে টাচ করে আছে তাকে আমি কি বলবো? ভূমি। আর যেই বাহুটা টাচ করে নেই তাকে আমরা বলবো লম্ব। ঠিক আছে, তাহলে আমি যদি এই কোণটার সাপেক্ষে বলতাম, এই যে লাল কোণটার সাপেক্ষে বলতাম, এটার নাম যদি আমার ধর ফাই হতো, তাহলে আমি বিটাকে কি বলতাম? বিটা হয়ে যেত আমার লম্ব, কারণ বিটা সমকোণ গঠনকারী সেই বাহু যেটা এই কোণটার সাথে ফাই কোণের সাথে টাচ হয়ে নেই, সেই জন্য এটা লম্ব। আর এটা কি হয়ে যেত? এ হয়ে যেত, বল, টাচ করে আছে, ওই জন্য কি হয়ে যাবে? ভূমি। তাই তো? তাহলে লম্ব আর ভূমি বোঝা গেল। এবার বল, এই ত্রিভুজের এই কোণটা যদি আমার সমকোণ হয়, ঠিক আছে, এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে এই বাহুটাকে কি বলবো আমি? সবাই সবাই বল, প্রতিভুজ বলবো। কারণ এটা তো সমকোণ গঠনকারী কোনো বাহু নয়, সমকোণ গঠন করেছে এই বাহুটা আর এই বাহুটা, তাই না? আর এটা তো এর সঙ্গে টাচে আছে, কিন্তু সমকোণ তো গঠন করেনি। সবচেয়ে বড় বাহু এটা, এটাকে আমরা বলি সবসময় অতিভুজ। এখানেও তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ, তাই না? আচ্ছা, এই বাহুটাকে আমি কি বলবো? সবাই বল, এই কোণের সাপেক্ষে এই বাহুটাকে কি বলবো? ভূমি। কারণ এটা সমকোণ গঠনকারী একটা বাহু, আর এই কোণটার সাথে এটা টাচ করে আছে, এই কোণটার সাথে এটা কি আছে? টাচ করে আছে, এই জন্য এটা কি? ভূমি। আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লম্ব, তাই না? তাহলে লম্ব আর ভূমি বোঝা গেল। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এই কোণটার সাপেক্ষে বল লম্ব কোণটা হবে। আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম এ, বি, এটার নাম সি। এ হচ্ছে লম্ব, না এ হলো অতিভুজ, না সরি এ লম্ব, এটা সি। হ্যাঁ, এ লম্ব, সি অতিভুজ, আর এ লম্ব আর বি হচ্ছে ভূমি। হ্যাঁ, আরে আমি এটাকে বি ভাবছি। অতিভুজ কি? অতিভুজ কি বল? সি। সি লম্ব, এ এ আর ভূমি বি। বি, তাই তো? তাহলে এবার তোরা সবাই খাতায় কর, এটা যদি থিটা হয়,
কোনটাকে আমি কি বলবো? দেখ, এটা কি আছে? এটা সমকোণ, তাই না? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি গঠন করছে কোন বাহুটা? এই বাহুটা এ আর বি বাহুটা মিলে কি করছে? সমকোণ গঠন করছে। আর এই বাহুটা কি সমকোণ গঠন করছে না, সিটা সমকোণ গঠন করছে না। আর সিটা কি দেখতে পাচ্ছি আমি চোখে দেখে? সিটা সবচেয়ে বড় বাহু। তাহলে যেটা সমকোণ গঠন করে না বা যেটা সবচেয়ে বড় বাহু সেটা হয়ে যায় কি আমাদের অতিভুজ। ঠিক আছে, এবার এই কোণের সাপেক্ষে আমি বলছি, এই কোণের জন্য এই কোণটা থিটা, থিটার সঙ্গে যেই বাহুটা টাচ করে আছে, কে টাচ করে আছে? সি বাহুটা টাচ করে আছে। আর কে? এ বাহুটা টাচ করে আছে, মানে সি আর এ দিয়ে এই থিটা কোণটা গঠন হচ্ছে, তাই তো? তো সিটাকে আমি তো আগেই অতিভুজ বলে দিয়েছি, তাহলে আরেকটা যেটা পড়ে থাকলো এ, যেটা কোণটার সঙ্গে লেগে থাকে সেটাকে আমি কি বলি? ভূমি। আর যেটা লেগে থাকে না, কোণটার একদম সামনে থাকে, কোণের সঙ্গে কি লেগে আছে? এই বাহুটা লেগে নেই, এ হয়ে যাবে কি? লম্ব বি। বোঝা গেল? বোঝা গেছে। এবার দেখ পিথাগোরাস কি বলেছে। পিথাগোরাস একজন বিজ্ঞানী, ঠিক আছে? তিনি দেখেছে যে এরকম যদি সমকোণী ত্রিভুজ হয়, এরকম সমকোণী ত্রিভুজে আমি যদি এই বাহুর ওপর একটা বর্গক্ষেত্র আঁকি, এই বাহুটার সমান একটা বাহুর বর্গক্ষেত্র আঁকলাম, এই বাহুটার সমান একটা কি আঁকলাম? বর্গক্ষেত্র আঁকলাম। আর কি করলাম? এই বাহুটার সমানও একটা কি করলাম আমি? বর্গক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, জায়গাটা নেই, এটাকে বর্গক্ষেত্রই ভাব। ঠিক আছে, তাহলে কি দেখা যায় যে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? এটা তো ভূমি, ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি ছিল আমাদের? ভূমি। তো ভূমির ক্ষেত্রফল প্লাস কি হয়ে যায়? লম্ব। লম্ব যেটা, এটা তো লম্ব ছিল, এটা কি ছিল আমাদের? লম্ব। এটা কি ছিল আমাদের? ভূমি। আর এটা কি ছিল আমাদের? অতিভুজ, তাই না? তাহলে দেখা যায় যে ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হয় কি? অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এই কাগজটা আর এই কাগজটাকে আমি জুড়ে দিয়ে এই কাগজটার সমান ক্ষেত্রফল আমি পাবো। বোঝা গেল? মানে কি হচ্ছে? এই ভূমির ক্ষেত্রফল কত বল? বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যায়? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, তাই না? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হয়ে যাবে? বি স্কয়ার। এদের দুজনের যোগফলের সঙ্গে কে সমান হয়ে যাবে বললাম আমি? এই যে এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার। বোঝা গেল? এটাই পিথাগোরাসের সূত্র। মানে এ ছিল কি আমাদের? ভূমি। এই যে এ মানে ভূমি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? ভূমি স্কয়ার প্লাস বি মানে কি ছিল? লম্ব। লম্ব স্কয়ার সমান সমান কি হয়ে গেল? অতিভুজের স্কয়ার। এটাই হয়ে যাচ্ছে কি? পিথাগোরাসের সূত্র। অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আর ভূমি যদি তোর কোনটা না দেওয়া থাকে, ঠিক আছে, যদি এরকম কেস হয়, ধর এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ভালো হচ্ছে না কেন ত্রিভুজটা? এটা একটা কি? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এখানে তোর যদি বলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারিস তুই, তাহলে তুই কি লিখবি বল? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ কি এখানে? সি। সি আবার কি? সি কি কোনো বাহুর নাম? সি তো পয়েন্টটার নাম। এ সি, এ সি বাহুটা কি হয়ে গেল? অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান সমান, এখানে তো লম্ব আর ভূমি আমার তো কোনো কোণের সাপেক্ষে আমি বলছি না, এই কোণের সাপেক্ষে দেখলে এটা লম্ব এটা ভূমি, আর এই কোণের সাপেক্ষে দেখলে এটা লম্ব এটা ভূমি, তাই না? মানে যে কোনো একটা লম্ব একটা ভূমি, তাই তো?
মানে যারা 90 ডিগ্রি গঠন করছে তারাই তো একজন লম্ব হবে একজন ভূমি হবে, তাই না? তাহলে আমরা অত লম্ব ভূমি ভাববো না, আমরা কি লিখে দিব অতিভুজের স্কয়ার মানে এসি এর স্কয়ার সমান সমান যারা সমকোণ গঠন করছে বি আর সি, বিসি একটা বাহু বিসি স্কয়ার আর এবি আরেকটা বাহু প্লাস এবি এর স্কয়ার। এটাই পিথাগোরাসের সূত্র হয়ে গেল, তাই না? আমার কোণ না বলে দিলেও আমি এইভাবে লম্ব ভূমি যাচাই না করতে পারলেও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমষ্টিটা তো একই হবে, ওটাই করে দিলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বোঝা গেল? তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়ে গেল 90 ডিগ্রি গঠনকারী দুটি বাহুর বর্গের সমষ্টি। স্কয়ার মানেই তো বর্গ, বর্গের সমষ্টি বা স্কয়ারের সমষ্টি, তাই না? তাহলে কি হয়ে গেল, কি মনে রাখবি সব সময়, অতিভুজের স্কয়ার সমান সমান 90 ডিগ্রি গঠনকারী বাহু দুটির স্কয়ারের সমষ্টি বা বর্গের সমষ্টি, তাই না? তাহলে এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় সমকোণী, ঠিক আছে, এই কোণটা কি আমাদের সমকোণ বলে দিলাম, এর নাম ধর সি, এর নাম এ, এর নাম বি, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারবো, সবাই লিখে ফেল। এখানে কি বলছে, অতিভুজকে বলে এই ছবিতে, অতিভুজটা তো আমি দেখেই বুঝতে পারছি এবি, তাই না? এবি অতিভুজ, কারণ এবি 90 ডিগ্রি গঠন করছে না, 90 ডিগ্রিকে গঠন করছে এসি আর কে গঠন করছে বিসি, এসি আর বিসি মিলে কি গঠন করছে 90 ডিগ্রি। তাহলে এসি আর বিসি হবে কেউ লম্ব কেউ ভূমি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অতিভুজকে আছে এবি, এবি এর স্কয়ার সমান সমান কেউ লম্ব কেউ ভূমি, ওটা তো আমি জানি না কে লম্ব কে ভূমি, এক একটা কোণের সাপেক্ষে এক এক রকম হবে। তাহলে আমি কি দেখব 90 ডিগ্রি কারা গঠন করছে, 90 ডিগ্রি গঠন করছে এসি আর বিসি, তাই না? সেই জন্য এসি এর স্কয়ার প্লাস বিসি এর স্কয়ার, এদের মধ্যেই কেউ লম্ব কেউ ভূমি, তাই তো? এটা আরেকটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কি সমকোণ, এর নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে? এবার এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যাক, আরেকটা কর, পরেরটা পি কিউ আর, কোণ আরটা হচ্ছে কি 90 ডিগ্রি কর। আচ্ছা, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা শিখে গেলাম, তাই না? একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি সমকোণ হয় তাহলে কি বলবো, এই বাহুটা এক্স এই বাহুটা ওয়াই হলে এই বাহু জেড সমান সমান কি হবে, জেড এর স্কয়ার সমান সমান এক্স এর স্কয়ার প্লাস ওয়াই এর স্কয়ার, মানে যারা 90 ডিগ্রি গঠন, যেই বাহুটা 90 ডিগ্রি গঠন করছে না তার স্কয়ার সমান সমান যারা 90 ডিগ্রি গঠন করছে তাদের স্কয়ারের সমষ্টি, ঠিক আছে? আচ্ছা, তোরা আমাকে আরেকটা জিনিস করে বল লাস্ট, যে এখান থেকে জেড কে এক্স ওয়াই এর টার্মে লিখ কি হবে, জেড সমান সমান এক্স ওয়াই এর টার্মে লিখ কি হবে? আরেকটা জিনিস কর, এক্স কে তোর জেড আর ওয়াই এর টার্মে লিখ কি হবে, আর ওয়াই কে জেড আর এক্স এর টার্মে লিখ কি হবে? হ্যাঁ বুঝলাম। চল আরেকটা কর। এরকম হবে কি? আচ্ছা, এবার একটা জিনিস তোরা বের কর আগে, যে এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, এটা কত হবে? দেখ, প্রথমে কি করতে হবে, আমাদের অতিভুজটাকে চিনতে হবে। এদিকে দেখতে বলছি সবাইকে, অতিভুজটাকে চিনতে হবে। অতিভুজ কোনটা? এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি গঠন করছে কি 3, আর এই যে এই বাহুটা যেটাকে বের করতে বলেছে এরা মিলে আমার কি করছে 90 ডিগ্রি গঠন করছে। তাহলে 90 ডিগ্রি গঠন করছে না কে, যেটা 5 আছে সেটা, তাই না? মানে যেটা সবচেয়ে বড় সেটা, মানে যেটা 90 ডিগ্রির একদম সামনে আছে, মুখের সামনে আছে একদম, সেটা। এইভাবে অতিভুজ আমি চিনব। তো অতিভুজের স্কয়ার সমান সমান কি হবে, 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কয়ারের সমষ্টি। তাহলে অতিভুজের স্কয়ার মানে 5 এর স্কয়ার সমান সমান কি হবে, 90 ডিগ্রি কারা গঠন করছে, একটা 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস এই যে কোশ্চেন মার্ক
কোশ্চেন মার্কের স্কোয়ার, তাই না? বা এক্স ধরলে এক্স এর স্কোয়ার লিখবি, যা খুশি তাই। তাহলে কি হচ্ছে, কোশ্চেন মার্কটা থাকছে। আচ্ছা, আমি আগে বাদিক ডান দিক চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? 3 স্কোয়ার প্লাস কোশ্চেন মার্কের স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। এই দিক সমান সমানের এদিকেরটাকে এদিকে লিখলাম, খালি এদিকেরটাকে এদিকে লিখলাম। এটা আমি করতেই পারি, তাই না? পারি তো? এবার কি হয়ে যাচ্ছে, কোশ্চেন মার্কের স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। এই 3 স্কোয়ারটা দিকে গেলে কি হবে, মাইনাস প্লাস 3 স্কোয়ার, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস 3 স্কোয়ারটা দিকে মাইনাস 3 স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এদিকে কি হয়ে যাবে, কোশ্চেন মার্কের স্কোয়ারটা উঠে এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। স্কোয়ার উঠলে রুট হয়, তাই না? এদিকে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এবার 5 5 কত হয়, 25, আর মাইনাস 3 3কে এখানে কি ভুল করে দিয়ে দিলাম, 3 3কে 9। তাহলে 25 মাইনাস 9 কত হয়ে গেল, 16, রুট 16। তার মানে কত, প্লাস মাইনাস 4। কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, সেই জন্য উত্তর হবে কি, প্লাস 4। বোঝা গেল? এবার পরে করার একটা, এটা এক্স, এটা তোর হচ্ছে ধর 3x, ঠিক আছে? এটা ধর তোর 10, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এক্স এর মান বের কর। এদিকে দেখ কি আছে, অতিভুজ কোনটা, 10। তাহলে 10 এর স্কোয়ার সমান সমান কি হবে, এদিকে 3x স্কোয়ার প্লাস x। 3x এর 90 ডিগ্রি কারা গঠন করছে, এটা আর এটা। তাহলে 3x এর স্কোয়ার আর কি হবে, প্লাস x এর স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, 10 এর স্কোয়ার সমান সমান এদিকে 3 3কে 9x এর স্কোয়ার প্লাস এদিকে কি আছে, x এর স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, 10 10 এ 100, আর এদিকে কি হয়ে গেল, 81। 9 আবার 81, 3 স্কোয়ার করে তো 9 আসলো, আবার 81 কিসে, 9 আর 1 10, 10 x এর স্কোয়ার। তাহলে কি হলো, 10 এর সঙ্গে এটা একটা শূন্য কাটলো, তাহলে x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, x সমান সমান √10, তাই না? ঠিক আছে, চল পরেরটা। ওই তোরও একটা পেজ আমারও নাই আছে। তো একটা আমাকে রিলেট করতে পারলো এদিকে দেখ, এটা যদি x এর স্কোয়ার হয়, ঠিক আছে? এই বাহুটা যদি, দাঁড়া আমি একটা প্রশ্নটা বানা, দেখ এটা যদি x এর স্কোয়ার হয়, x এর স্কোয়ার না, x রাখলাম আমি, এটাকে দিলাম আমি তোর x মাইনাস 1, ঠিক আছে? তাহলে বল আমার এটা কি হবে? খুব সোজা, এটা এতক্ষণ যা যা করলি তার মধ্যে খুব সবচেয়ে সোজা। সব দেখে এটা 90 ডিগ্রি ছিল। আরে পারবো না, সার্কেজম করতেছি, এটুকু বুঝিস না। এদিকে দেখ, এটা স্কোয়ার সমান সমান কি হবে, এটা স্কোয়ার সমান সমান হবে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাই না? তাহলে এটা সমান সমান কি হবে, কোশ্চেন মার্ক সমান সমান এই জিনিসটা রুট, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, √x², আর এখানে সূত্রে ফেলবো, এর সূত্র কি, x² মাইনাস 2ab মানে 2 ইন্টু x ইন্টু 1 মানে 2x প্লাস y² মানে কত, 1 এর স্কোয়ার। তোর কি বললি, তোর প্লাস আসছে, -1 আছে, -1 কিভাবে আসছে, এখানে তো +1 হচ্ছে। √, তাহলে কি হয়ে যাচ্ছে, 2x² মাইনাস 2x প্লাস 1 এরকম আসছে, ঠিক আছে? হয়ে গেল।
কত আচ্ছা ন্যাশনালের কলম নিয়েও লাভ নাই। কি যেন ছিল একটা, তুই একটা দিয়ে দেন। এটা ধর তোর 10, ঠিক আছে? আচ্ছা 12, এটা 13, পারে না। এটা 12, এটা কত হবে? কর, সোজা দেখে দিলাম একটা। দেখ এদিকে দেখ, কিছু ভুলে ওইটাতে এদিকে তাকাতে বলেছি। এটাকে ধরে নিলাম আমি কত, কোশ্চেন মার্কটাকে এক্স। তাহলে কি হবে? অতিভুজের স্কোয়ার মানে 13 স্কোয়ার সমান সমান কি হবে? এক্সের স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই না? এবার আমার এখান থেকে এক্সটাকে বের করতে হবে। তাহলে কি করব আমি? এক্সটাকে বাদিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ারটা বাদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 13 স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার, তাই তো? এবার কি হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার, 13টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাই না? এবার কি হয়ে যাবে? এক্সের সামনে মাইনাস, এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, এটাকে তো আমরা মাইনাসটা রাখবো না, আমরা প্লাসে এক্স বের করবো। তাহলে কি হবে? মাইনাস দিয়ে আমি গুণ করে দেবো। মাইনাস ইন্টু মাইনাস এক্স স্কোয়ার কত হয়ে গেল? প্লাস এক্স স্কোয়ার প্লাস 12 ইন্টু মাইনাস কত হয়ে গেল? মাইনাস 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার ইন্টু মাইনাস কত হয়ে গেল? প্লাস 13 স্কোয়ার। মানে মাইনাস দিয়ে গোটাটাকে গুণ করে দিলাম জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল সব, তাই না? তো এই জিনিসটাই আমি ডিরেক্ট যখন করি তোরা তখন মানে অনেকেই বুঝতে পারিস না। বোঝা গেল? সাইড চেঞ্জ করছি জাস্ট। কি আবার কি হয়ে গেল তাহলে? এক্স স্কোয়ার, এক্স সমান সমান রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে? এটাকেই আমি ডিরেক্ট বলি যে এক্স আর 12 স্কোয়ারটা এদিকে চলে আসলো আর 13টা এদিকে চলে আসলো, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এক্সটা এদিকে আসলো আর 12 13টা এদিকে গেল, তারপরে 12টা ওইদিকে গেল জন্য 12র চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এটাকে আমি ডিরেক্ট কিভাবে বলি? দেখ এদিকে দেখ, আমি এটাকে ডিরেক্ট বলি যে আমি ভাববো এই জিনিসটা বাদিকে লেখা আছে, এই জিনিসটা ডান দিকে লেখা আছে, এটা আমি করতেই পারি, তাই না? বাদিকেরটাকে ডান দিকে লিখলাম, ডান দিকেরটাকে বাদিকে লিখলাম। এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। এদিক ওদিক তো আমি লিখতেই পারি, এখন চিহ্ন চেঞ্জ করার কোনো দরকার নাই, কারণ এটাকে ধর আমি এদিকে নিয়ে আসলাম, এটার সামনেও নেগেটিভ, এটাকে এদিকে নিয়ে আসলাম, এটার সামনে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কেটে যায়। ওই জন্য আমি সোজাসুজি বলতে পারি যে সমান সমান চিহ্ন, সমান সমান মানে তো দুদিকেই সমান। তাহলে বাদিকেরটাকে আমি ডান দিকে লিখি বা যেদিকে খুশি লিখি, আমার তো কিছু যায় আসে না। আমি বাদিকেরটাকে, ডান দিকেরটাকে বাদিকে লিখলাম আর বাদিকেরটাকে কি লিখলাম? ডান দিকে লিখলাম। বোঝা গেল? তাহলে চিহ্ন চেঞ্জ করার দরকার নাই। যখন আমি সব কিছুই চেঞ্জ করব তখন চিহ্ন চেঞ্জ করার দরকার নাই। সব কিছু যদি এদিকেরটা ওইদিকে, ওদিকেরটা এদিকে লিখি তখন চিহ্ন চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমি বলি তো যে এক্স স্কোয়ারটা পড়ে থাকলো, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল কি বলি আমি? যেইভাবেই করি না কেন আমার এটাই আসবে প্রত্যেকবার। তাহলে পরের লাইনও হয়ে গেল, স্কোয়ারটা উঠে দিকে রুট হয়ে গেল 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে কত হয়ে যায়? 13 স্কোয়ার 169 মাইনাস 12 স্কোয়ার 144, এদের পার্থক্য কত? 25। তাহলে কি হয়ে গেল? উত্তর প্লাস মাইনাস 5। নেগেটিভটাকে আমরা নেব না, তাই তো? আচ্ছা, 5 12 13 গেল। এবার পরেরটা যেন ঠিক হয় সবার। এটা 17, এটা 8, এটা কত? কর। এদিকে দেখ, এ সমান সমান বি তোকে বলে দিচ্ছে, ঠিক আছে? এটা মানেই তো বি সমান সমান এ, তাই না? এ সমান সমান বি মানেই তো বি সমান সমান এ। তাহলে এটার আর মাইনাস আমরা দেই না, এটাকে এইভাবেও ভাবতে পারিস, অথবা এটাও ভাবতে পারিস যে বিটাকে আমি বাদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল? মাইনাস বি। এটাকে আমি এদিকে দেখ না, এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, কি হয়ে গেল? মাইনাস এ। তাহলে কি হয়ে গেল? মাইনাস মাইনাস কেটে গেল। ওই জন্য বি সমান সমান এ এখান থেকেও আমরা বলতে পারি। ওই জন্য এখানে এ বি এর জায়গায় যদি এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে যদি থাকে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যা খুশি তাই থাক। এখানে যদি থাকে তোর 5 স্কোয়ার, এখানে ধর ওয়াই স্কোয়ার, এখানে ধর 4 স্কোয়ার,
তাহলে কি করবি তুই ওয়াই স্কোয়ার বের করতে বলছে, তুই কি করবি গোটা জিনিসটাকে আমি কি করব বাঁ দিকে লিখবো, কারণ আমার যেটা বের করতে বলে সেই জিনিসটা আমার বাঁ দিকে চাই। ওয়াই স্কোয়ার প্লাস কি আছে 4 স্কোয়ার, গোটা জিনিসটাকে আমি বাঁ দিকে লিখবো সমান সমান বাঁ দিকের জিনিসটাকে আমি কি করবো প্রথমে ডান দিকে লিখবো। এবার আমি হিসাব করব যেরকম করে করি, এখানে প্লাস 4 স্কোয়ারটা আছে, ওদিকে কি হয়ে যাবে গিয়ে মাইনাস 4 স্কোয়ার, তাই না? তারপরের লাইনে এটা উঠে রুট হয়ে যাবে, তারপরে হিসাব করে দেখবো আমার 3 আসছে, তাই না? ঠিক আছে বুঝলাম, আরেকটা দাও তাহলে। আচ্ছা এবার কর একই ছবি, ঠিক আছে? নে কর পরেরটা 10, এটা 6, এটা কত? দেখ এগুলো অনেক হয়ে গেল, এটা লাস্টেরটা আমি করে দিচ্ছি আরেকবার। বলে আমার কলম বেঁচে গেছে। অতিভুজ কি আছে এখানে? হ্যাঁ 10 10 10 স্কোয়ার সমান সমান কি হবে 6 স্কোয়ার প্লাস x² x স্কোয়ার। আমি কি বললাম গোটা জিনিসটাকে আমি বাঁদিকে লিখবো 6 স্কোয়ার প্লাস x স্কোয়ার, আর এদিকে গোটা জিনিসটাকে আমি কি লিখবো ডান দিকে লিখবো, কারণ আমি এক্সটা বের করতে চাই, যেটা বের করতে চাই সেটা বাঁদিকে রাখি ওই জন্য। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের মতো এক্স স্কোয়ার করে থাকলো, এদিকে কি হয়ে গেল 10 10 100 মাইনাস 6 স্কোয়ার কত 36। তাহলে কি হয়ে যাবে পরের লাইনে x সমান সমান রুট ওভার 100 মাইনাস 36 কত হয়ে যায় 64 সমান সমান প্লাস মাইনাস 8, আমরা বলবো কি প্লাস 8। বুঝা গেছে? অনেক হয়ে গেছে, যারা বুঝিস না এরপরেও তারা আর বুঝতে পারবে না, ঠিক আছে? বুঝিস নি? বুঝছি আমি। দেখ এবার হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। এটা একটা কি সমকোণী ত্রিভুজ আঁকলাম একটা, ঠিক আছে? এই কোণটা কি সমকোণ এ বি সি নাম দিয়ে দিলাম, এ বি সি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি কি সমকোণ। বোঝা গেল? তাহলে এ বি বাহু যেটা আছে, আচ্ছা একটা আগে কোণের নাম দিয়ে দিই, কোণ এ সি বি যেটা আছে সেটা হয়ে গেল কি থিটা, সেই কোণটার নাম দিয়ে দিলাম আমি থিটা। তাহলে বল লম্ব কে হবে, এই থিটার সাপেক্ষে লম্ব কে হবে? ওই তো যে AC এ কি লিখছো তুমি? সি হবে না? ওটা বি লিখছো কি? হ্যাঁ এ আর বি। এ বি, এটা সি, এটা হচ্ছে এ। বল লম্ব কোনটা হবে থিটার সাপেক্ষে? এটা হচ্ছে AB থিটা, এ বি লম্ব। থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ বি, লম্ব হয়ে যাচ্ছে কি এ বি, ঠিক আছে? থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে ভূমি কে হয়ে যাচ্ছে বিসি আর অতিভুজ কি হয়ে যাচ্ছে এসি অতিভুজ হয়ে যাচ্ছে এসি। এতটুকু বোঝা গেছে, তাই না? এবার দেখ, এবার মুখস্থ করার জিনিস। আচ্ছা আমরা লম্ব আর ভূমির অনুপাতটাকে কি বলি? লম্ব আর ভূমির অনুপাতটাকে আমরা বলি কি সাইন থিটা। আর লম্ব বাই অতিভুজ, অতিভুজকে আমি কি বলি? লম্ব বাই অতিভুজকে আমি কি বলি? সাইন থিটা, ঠিক আছে? বোঝা গেল? ভূমি ভাই অতিভুজকে কি লিখি আমি? ভূমি বাই অতিভুজকে লিখি আমি cos থিটা। আর লম্ব আর ভূমি যারা 90 ডিগ্রি গঠন করে, ঠিক আছে, তাদের অনুপাত কি হয়ে গেল? লম্ব বাই ভূমি সমান সমান কি হয়ে গেল? tan থিটা। বোঝা গেল? আচ্ছা
দেখি না তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে লম্ব বাই অতিভুজ মানে লম্ব কত লিখছি এবি আর অতিভুজ কত তো কোনো এসি। এখানে বল cos থিটা কি হবে তাহলে সবাই ভূমি বিসি আর বিসি বাই এসি এসি, তাই না? ট্যান থিটা কি হবে লম্ব এবি আর বিসি এবি বল বাই বিসি লম্ব বাই ভূমি মানে কি হবে তো এসি এসি বাই এবি এবি বাই এসি লম্ব মানে এবি, লম্ব মানে কি এবি বাই ভূমি মানে কি বিসি। মানে বিসি বোঝা গেল? এটা কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এই কোণটা কি সমকোণ। এই বাহুর নাম আমি কি দিয়ে দিলাম এবার এক্স, এই বাহুর নাম আমি দিয়ে দিলাম ওয়াই, এই বাহুর নাম দিয়ে দিলাম আমি জেড। তাহলে বল সাইন থিটা সমান সমান কি হবে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বকে এই থিটার সাপেক্ষে লম্বা লম্ব এক্স আর অতিভুজকে জেড আচ্ছা cos থিটা সমান সমান কি হবে ওয়াই বাই জেড ওয়াই বাই জেড ভূমি বাই ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তাই না? ভূমিটা কে আছে এখানে ওয়াই, এই যে যেটা টাচ করে আছে কোণের সঙ্গে সেটা হচ্ছে কি ভূমি ওয়াই বাই অতিভুজ কি যেটা সবচেয়ে বড় বাহু 90 ডিগ্রি একদম সামনাসামনি জেড। আর ট্যান থিটা সমান সমান কি হয়ে যাবে লম্ব বাই ভূমি ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স বাই ওয়াই হয়ে যাবে, তাই না? বোঝা গেল? আচ্ছা দুটো জায়গা বেশি ছিল জায়গা থাকতে আচ্ছা এটা হচ্ছে তোর ধর 4, এটা ধর তোর 5, ঠিক আছে? এদিকে দেখ, এটা 4 এটা 5, এটা কত তোর 3, ঠিক আছে? এটা থিটা। এবার সবগুলো বের কর সাইন থিটা কস থিটা ট্যান থিটা। তাহলে এটা হয়ে গেল সবার, তাই না? সাইন থিটা কত আসলো 4/5 এইটা ঠিক 4 ছিল, বাই, মানে 4/5 আবার কথা বলে 4/5। cos থিটা কত আসলো 3/5 cos থিটা আসলো ভূমি বাই অতিভুজ মানে 3/5। আর ট্যান থিটা কি হয়ে গেল 4/3 হয়ে গেল, তাই তো? আচ্ছা এবার ছবিটা চেঞ্জ করি। এই ছবিতেই দেই, জিনিসটা চেঞ্জ করে দিই। এবার এটা থিটা, ঠিক আছে? পর সেম ছবি হ্যাঁ সেম ছবি, থিটা হচ্ছে এটা, ঠিক আছে? দেখ এটা কি হলো খালি আগেরটার মতো জিনিসগুলোই হলো। আগেরটায় ট্যান থিটা জিনিসটা উল্টে গেল। আগেরটায় কত ছিল বল, আগের অঙ্কটা কত করলি 4/3, এটা কি হয়ে গেল 3/4। আগেরটায় cos থিটা আর sin থিটাটা জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে। আগেরবার sin থিটা ছিল তোর 4/5, এখানে cos থিটা হয়ে যাচ্ছে 4/5। আগেরটায় cos থিটা ছিল কত 3/5, এখানে sin থিটাটা হয়ে যাচ্ছে 3/5। কারণ অতিভুজটা সবসময় একই থাকছে, কোণটা চেঞ্জ হলে জাস্ট লম্ব আর ভূমিটা অপোজিট হয়ে যাচ্ছে। এই কোণের সাপেক্ষে এ লম্ব এ ভূমি, আর এই কোণের সাপেক্ষে কি হচ্ছে এ লম্ব এ ভূমি, তাই না? লম্ব ভূমি চেঞ্জ হয়ে গেলে সাইন থিটা কস থিটাটাও তো উল্টে যাবে জাস্ট। সাইন থিটা, কারণ সাইন মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজটা একই আছে, লম্বটা আর ভূমিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আগের লম্বটা এখন ভূমি হয়ে গেল, অতিভুজটা তো একই থাকলো, ওই জন্য আগের সাইন থিটাটা এখন কস থিটা হয়ে গেল। বোঝা গেল, তাই না? তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই কোণের সাপেক্ষে সাইন থিটা যেটা হয়, এই কোণের সাপেক্ষে কস থিটা ওটা হয়, ঠিক আছে? এই জিনিসটা পরে আমরা আরো ডিটেইলে বলবো, এখন জাস্ট দেখে রাখলাম একটা পর্যবেক্ষণ। এবার কর পরেরটা। এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এদিকে দেখতে বলছি, এটা কি 90 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে 8, আচ্ছা এটা 15 লিখি, 15, এটা 8, এটা কত 17, ঠিক আছে? 8, 15, 17,
এবার বের কর সাইন থিটা কোনটা, কস থিটা কোনটা, আর ট্যান থিটা কোনটা যদি থিটা এটা হয়। থিটা দেখলি কোনটা? আরে ওরে তেল সব দেখ পরেরটা কর। আর আরে কোণের সামনে 90 ডিগ্রি ওটার সামনেটাকে অতিভুজ ধরবি আর এইটার সামনেটাকে লম্ব। ও প্রবলেমটা তো ব্যাগটা দেখে আমার চুলকানি হচ্ছে। তুমি যে একটা চুল কি বললাম? এই যে এরকম মনে রাখবি, এটা সামনেরটা কি হবে? ইয়ে কি বলে 90 ডিগ্রির সামনেরটা কি? ডিগ্রি অতিভুজ অতিভুজ। আর কোণের সামনেরটা কি? লম্ব। লম্ব। ঠিক আছে, এইভাবেই মনে রাখ, আর কিছু মনে রাখতে হবে না। আর যেটা পড়ে থাকলো সেটা কি? ভূমি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি হবে এখানে? হ্যাঁ, এটা তো করলি সবাই, এটা বাদ দে, পরেরটা কর। ওটা নিচে না এই এক্সারসাইজ এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা তোর হয়ে গেল তোর আর কি দিয়ে হয়ে তো যাচ্ছে সব। এটা দিলাম এক্স, এটা দিলাম তোর ওয়াই, এটা দিলাম তোর জেড, ঠিক আছে? এবার থিটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার থিটা। এবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বের কর। আচ্ছা, এবার কর। কি করব আবার? আবার করব হ্যাঁ, হ্যাঁ পারবো ঠিক আছে দাও এইটা করে হাফ এবার এটা থিটা, ঠিক আছে? এটা থিটা, কি বললি? ওকে বলবো কাটা। এদিকে দেখ, এটা থিটা, এটা 3, এটা 4, ঠিক আছে? সাইন থিটা কিভাবে বের কর? ও তো আবার একই সাথে সাইন করতে একটাই চাই। শুধু সাইন থিটা বের কর, কথা হবে। কেন এই দেখ, এটা 3 আছে, এটা 4 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটাকে আমি ধরে নিলাম x, ঠিক আছে? অতিভুজের স্কয়ার মানে x এর স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার। এর সাপেক্ষে এই কোণের সামনেরটা কি মনে রাখতে বললাম? লম্ব। লম্ব স্কয়ার মানে 3 এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 4 এর স্কয়ার, তাই না? হ্যাঁ ওটুকুনো আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে? x এর স্কয়ার সমান সমান 3 তিরিকে 9 আর 4 4 16, মানে এই এটা উঠে গেলে রুট চিহ্ন আসলো, তাহলে কত হয়ে গেল? রুট 25, ও মানে এরকমই করতে চাই কিন্তু তা পাঁচ। পারলাম আমি তাহলে x এর ভ্যালু আমাদের কত বের হয়ে গেল? 5 বের হয়ে গেল। ত্রিভুজের এবার 3টা বাহুই জানি, এবার আমি যেটা খুশি সেটা বের করতে পারবো। সাইন থিটা সমান সমান কি? লম্ব মানে 3 বাই অতিভুজ 5। cos থিটা বললে কি করতাম? ভূমি বাই অতিভুজ মানে 4 বাই 5, তাই না? ট্যান থিটা বললে 3/4 3 বাই 4। বোঝা গেল? আচ্ছা না আচ্ছা। এখানে একটা হ্যাঁ ঠিক আছে 5 লিখে দিলে একটা কাটতে পরেরটা কর। এভাবেই সেটা হয়ে গেছে এটা থিটা, ঠিক আছে? এটা বলে দিলাম। আবার তোর 5, তোদের এটা 5, হয়ে গেছে আমার এটা 13, ঠিক আছে? cos থিটা বের কর। cos থিটা সমান সমান কত? ওরবি থাক দেন পুরাই সেদিনকে ওখানে আসছিলাম, অনেকগুলো ছবি তুলছি ক্যামেরা দিয়ে। কার ক্যামেরা দিয়ে তাই না? হ্যাঁ, DSLR ক্যামেরা দিয়ে। কোথায় ছিল পরীক্ষা দিয়েছিস আরে এখানে আসলাম এই। কার ক্যামেরা এই ফালতু কথা বলিস না তো কি করতে হবে তেরো স্কয়ার কত 169 ত্রিভুজ ভূমি 13 স্কয়ার লম্ব অতিভুজ প্লাস অস্থিরা তো এখানে ইয়ে করতে হচ্ছে অতিভুজ ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি। কি ট্যান থিটা? হ্যাঁ অস্থিরা
ও না না ভূমি ভাই অতিভুজ। অতিভুজ তো, 90 ডিগ্রির উল্টো সাইডেরটা অতিভুজ। ঠিক আছে সামনেরটা সাইন থিটা সামনেরটা, সাইন থিটা কস থিটা বললি কস থিটা তো বললি সাইন থিটা ট্যান থিটা বারো নম্বর এই যে 12/13 হুম 54 হয়েছে কি? 12/13 আছে 54 কিভাবে আসবে 44 হবে, মানে 144 হবে। 12 বেরিয়েছে মানে স্যার হ্যাঁ 12 কি কিটা কেন প্লাস হলো কেন এখানে? কোথায় এখানে কেন প্লাস হলো? কোথায় প্লাস হলো এটা? কেন প্লাস হবে না কেন? কেন plus সূত্রতে তো প্লাস আছে। তো সূত্রটা তো প্লাসে তুই কি ভুল আছে? করছিস। কেন? প্লাস সূত্র অতিভুজ কি? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার Plus প্লাস ভূমি ভূমি স্কয়ার। square। যদি অন্য কোনো কিছু থাকে তাহলে মাইনাস হবে। তুই কি দিছিস? লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু এই লাইনে স্কয়ার কই এক্স স্কয়ার প্লাস এই তিনটা লাইনে কি হবে? এটা হবে। হ্যাঁ স্কয়ার ক্লাসে তিনটা লাইন স্কয়ার অতিভুজের স্কয়ার, অতিভুজ কোনটা? অতিভুজ তো এটা। তো অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। হ্যাঁ কর এইটার সামনেরটা অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে, তো ঠিক আছে এবার কেন ঠিক থাকবে? সবগুলোর মান তো দেওয়া নাই, একটা তো এই কোয়েশ্চেন মার্ক দেওয়া ছিল। কোনটা কোয়েশ্চেন মার্ক দেওয়া ছিল? এইটা কোয়েশ্চেন মার্ক দেওয়া ছিল। হ্যাঁ। যেটা বের করলি ভুল করে, যেটা ভুল করে বের করছি। ভুল করে বের করছিস মানে ভুলভালই লিখছিস তুই। এটা 12 কি করে আসবে? আরে 12 এটার পরে লেখার পরে এখানে লিখছি। আরে লম্ব বাই বা, অতিভুজ, তুই এটা লম্ব কত? শুনে শুনে করছিস তাই ভুল হয়েছে। শুনে শুনে একটাও করিনি, আমি নিজে থেকে করছি এটা। হ্যাঁ, ওই কে জন্য- বললো ভাই? ওই জন্য শুনে শুনে উত্তরটা লম্ব করছি। কত? ভুল করার পরেও 12 আসছে। এই ছোট বেচারাকে নিয়ে 12 না 12। 12ই বলছি। কিন্তু এটা আমি লম্ব কার কত? কার দেখলাম ভাই? তো পাঁচ। সবাই এরকম করে লিখছি। আরে ভাগ উত্তরটা কত? খালি শুনছি, আমি কি অতিভুজ বলছি কত? পুরোটা শুনছিস? আমি সেটা বলি। উত্তরটাও শুনিনি, বিশেষ কর তাহলে ব্ল্যাক 13 উত্তরটাও শুনিনি cos আমি। থিটা এটা- কত হবে ভাই এটুকু জানবো না। তাহলে cos কেন? cos থিটা কোথায়? একটাও থিটা নাই, ওই তুই থিটা দিছিস? হ্যাঁ। ভুল হয়ে মানে প্রসেসটা ভুল হয়েছে। এই ঠিক তাহলে হয়েছে, তো মাথায় এটা ঠিক হয়েছে। তো দাদা ভাইরা কি ঝগড়া শুরু আর করে হলো দিয়েছে। এখানে তুই আবার কেন কম রুট না। দিছিস? হ্যাঁ ওটা আমি আবার ওটা করবো। ভূমি বাই হ্যাঁ, অতিভুজ ওটা করবো। ভূমি কত আর এটা 12টা মানে ভূমি কত? জায়গাটাই ভুল হয়েছে। তো এবার উত্তরটা দেখ, 13 এবার দেখ। এটা কি বের করলি তুই এতক্ষণ ধরে ভূমি 12 রে 12 তোর জন্য বলছিল আমারও কি ভুল হচ্ছে। এটাকে এই ওটা উপরটা কি লিখতেছিস তুই এটা? বললো না এটা অতিভুজ ভুল বের কত? করবে, এটাকে এই সাইডে লিখবে, এটা এটাকে এই হ্যাঁ, সাইডে উল্টে লিখবে। যাবে। হ্যাঁ, তো ওটা করে তারপর বের কর। চিহ্নগুলো ভুলভাল হয়েছে তো। প্রথমে ভুল হয়ে গেছে। এবার তো ঠিক আছে। দেখ রেকর্ডিং এ অফ করে নি এটা কত বের হবে তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ারে কোথায় সর্বদা তুমি কেন ভুলে যাচ্ছে মা ওরে বাবা চিৎকার করিস না কিন্তু এটা দিয়ে দিব এবার আমি যে ইয়ে করছে যে চিৎকার করছে আমি তাকে আগে দিব তারপরে দেখবো কি হচ্ছে না হচ্ছে ভদ্রমতো বলবি 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সমান সমান কি হয়ে গেল রুট এটা রুট করলে 12 চলে আসবে ঠিক আছে তাহলে cos থিটা কত হয়ে গেল 12/13 নিজে তো ভুল করছিস কি ভুল করছি? এইটাতে স্কয়ার আছে আবার তারপরে এখানে রুট কি করে আসলো? না এই তো কে আচ্ছা এদিকে দেখ ভুল করছি। এইটাকে দেখাইছিস এবার আগে। পরে কেন লিখলি, এটাকে আগে কেন লিখলি? দেখো লিখিত এটা এক লিখে প্লাই তারপরে এটা হ্যাঁ minus। ভাগা আমি আর পাবো। আরে সেটা লিখে রাখ আচ্ছা দেখ একটা জিনিস দেখ আমি লিখলাম a বাই b বাই c এটা মানে কি হয়ে যায় এটা মানে কি হয়ে যায় পরের লাইনে নিচের নিচে মানে উপরে ঠিক আছে তাহলে a বাই b ইন্টু নিচের নিচে মানে সবার উপরে উঠে যাবে ইন্টু c বোঝা গেল আই তুই বুঝলি হ্যাঁ তো কি আমি বললাম করবো না না করবি না আমি যখন বোঝাচ্ছি তখন বুঝবি খালি কি বললাম নিচের যেটা নিচে থাকে সেটা উপরে গুণ হয়ে যায় তাহলে আমি ধর বললাম যে
1/4/5, তাহলে পরের লাইনে কি হয়ে যাবে সেটা 1/4 1/4, আর এই 5টা কি একদম উপরে চলে যাবে পাঁচ ইন্টু মানে 5, মানে এই 5/4, তাই না? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা 1/sin থিটা, 1/sin থিটাকে আমরা কি বলি? কোসেক থিটা। ঠিক আছে, কোসেক থিটা বোঝা গেল, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান কি হয়ে যাবে? সাইন থিটা, 1/sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটাই কি হয়ে যাবে? নিচের নিচে মানে ওপরে, তাহলে অতিভুজ বাই লম্ব সমান সমান কোসেক থিটা। বুঝলি? একই রকম ভাবে, এটা বুঝলাম না। একই রকম ভাবে পরেরটা দেখ, এটাই বোঝার চেষ্টা কর। 1/cos থিটাকে আমি কি বলবো? 1/cos থিটা সমান সমান sec থিটা। ঠিক আছে, 1/cos মানে কি বলবো আমি? sec থিটা। তাহলে পরের লাইনে আমি কি লিখবো? cos থিটাকে আমি কি লিখি? ভূমি বাই অতিভুজ সমান সমান কি? sec থিটা, sec থিটা। ঠিক আছে, এবার এটাকে আমি কি লিখতে পারি? অতিভুজটা নিচের নিচে আছে মানে কি আছে? ওপরে আছে, তাই না? তাহলে কি হয়ে গেল? 1/ভূমি ইন্টু নিচের নিচেটা একদম উপরে উঠে গেল অতিভুজ, বা এটাকে আমি লিখতে পারি 1 ইন্টু অতিভুজ সমান সমান অতিভুজ বাই ভূমি, মানে নিচের নিচে মানে উপরে উঠে গেল। এটাই এতক্ষণ ধরে বললাম, সমান সমান কি হয়ে যাবে? sec থিটা। এবার কি হয়ে গেল? tan থিটার আমি উল্টোটাকে আমি কি বলবো? লম্ব বাই cot থিটা, cot থিটা। তাহলে cot থিটা সমান সমান কি হয়ে যাবে? এখানে 1 লম্ব বাই ভূমি, তাই না? সমান সমান cot থিটা। এটাই কি হয়ে যাবে? পরের লাইনে ভূমিটা নিচের থেকে উপরে উঠে যাবে, তাই না? উপরে উঠে যাবে, তাহলে কি হয়ে গেল? ভূমি বাই লম্ব মানে কি? ভূমি বাই লম্ব হয়ে যাচ্ছে cot থিটা। বোঝা গেল? তাহলে দেখ, আমরা কি দেখলাম? দুটা জিনিস দেখলাম, যে সাইন থিটা, দুটা না তিনটা জিনিস দেখলাম, সমান সমান কি বলে? লম্ব বাই অতিভুজ। না না, নামটা সাইন এসআইনি, আরে এখানে যে নামটা লিখলাম cosec থিটা, cosec cosec থিটা। থিটা, হ্যাঁ ঠিক আছে। সাইনের উল্টাটাকে কি বলে বল? না ফার্স্টেরটা বুঝতে পারছি আমি। দেখ, তাহলে আমরা কি শিখলাম? নতুন তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কোসেক থিটা, একটা কি শিখলাম? সেক থিটা, আরেকটা কি শিখলাম আমি? কট থিটা, কট থিটা, তাই না? কোসেক থিটা মানে কি? 1/sin থিটা। সাইনেরটা সবচেয়ে বড়, সাইনের 1/টা সবচেয়ে বড়, কোসেক থিটা বড় মানে লিখতে আর কি বড় বেশি হয়। আর কসের উল্টাটা কি? সেক থিটা। আর ট্যানের উল্টাটা কি হচ্ছে আমার? ট্যানেরটা হয়ে যাচ্ছে আমাদের কট থিটা। এবার আমি এটাকে দেখ, এটাকে আমি গুণ করে এখানে লিখতে পারি, তাই তো? আর এটাকে গুণ করে আমি নিচে লিখতে পারি, তাহলে আমি কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান 1/cot থিটা, তাই না? একই রকম ভাবে আমি কি লিখতে পারি? cos থিটা, cos থিটা মানে sec থিটা মানে যদি 1/cos হয়, তাহলে cos মানে কি? 1/sec, তাই না? এদিকে যখন পড়াচ্ছি এদিকে দেখবি, ওদিকে লিখবি না কিছু। sec থিটা, তাই না? আর এদিকে কি হয়ে যাচ্ছে? আরেকটা কি ছিল? sin থিটা সমান সমান 1/cosec থিটা, cosec থিটা, তাই না? আচ্ছা, বোঝা গেল তাহলে? মানে একটা আরেকটার জাস্ট উল্টো, অনন্যক যেটাকে বলা হয়। দেখতে দাও তাহলে ওটা। ঠিক আছে?
অনন্যক মানে কি 1/, কোনো কিছু মানে সেটা অনন্যক। তাহলে কোসেকের অনন্যককে সাইন, সাইনের অনন্যককে কোসেক। অনন্যক মানেই 1/। আচ্ছা, সাইন মানে 1/, কোসেক, আর কোসেক মানে 1/, সাইন, তাই না? আর সেক থিটা মানে 1/, কস থিটা, কস থিটা মানে 1/, সেক থিটা। কট থিটা মানে 1/, ট্যান থিটা, ট্যান থিটা মানে 1/, কট থিটা। ঠিক আছে, ট্যান কট, হ্যাঁ কি বললি? ওটাকে প্লাস ভাবছিলাম, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে বল সাইন, সাইন থিটার উল্টা কি হয়ে যাবে? 1/, কোসেক, 1/, কোসেক থিটা। কোসেক থিটার উল্টা কি হয়ে যাবে? 1/, সাইন থিটা, তাই না? কস থিটার উল্টা কি হয়ে যাবে? কস থিটার উল্টা কি হয়ে যাবে? 1/, সেক থিটা। আর সেক থিটার উল্টা কি হয়ে যাবে? 1/, কস থিটা। ট্যান থিটার উল্টা কি হয়ে যাবে? 1/, cot theta। 1/, কট থিটা। আর তোর কটের উল্টা কি হয়ে যাবে? কট থিটার উল্টা হয়ে যাবে 1/, 1/, ট্যান থিটা, ট্যান থিটা। দেখ, এটা মনে রাখার একটা আমি সহজ উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কটটা কি দিয়ে শেষ হয়? টি দিয়ে। কটটা টি দিয়ে শেষ হয়, ট্যানটা টি দিয়েই শুরু হয়, ওই জন্য মনে রাখবি এদের মধ্যে রিলেশন। কটটা টি দিয়ে শেষ হচ্ছে আর ট্যানটা টি দিয়ে শুরু হচ্ছে। কসটা কি দিয়ে শেষ হচ্ছে? এস দিয়ে। সেকটাও কি দিয়ে শুরু হচ্ছে? এস দিয়ে। আর সাইনেরটা মনে রাখবি, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সাইনের। সাইনের সময় কোসেক থিটা। ঠিক আছে, এটা লিখবো এখন, দাঁড়াও। এবার তাহলে লিখে ফেল। এদিকে দেখ, আমরা কি বললাম, কি কি শিখলাম? সাইন থিটা, কস থিটা, tan theta, ট্যান থিটা, cosec theta, তাই না? cosec আচ্ছা, সাইনের উল্টা কি শিখলাম আমরা? সাইনের উল্টা কোসেক, কোসেক থিটা। কসের উল্টা আমরা কি শিখলাম? sec theta। সেক থিটা। এটা নিয়ে এবার ছুঁড়ে বাইরে দিবি। আর ট্যান থিটার উল্টা কি দেখলাম আমরা? কট থিটা। কট থিটা, তাই না? এগুলো আবার শিখতে হবে? তো হায় রে বাবা। মনে আছে? তাহলে কি সাইন থিটা মানে বল? sin theta মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে উল্টে দেবে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা মানে একদম উল্টা, 1/, কোনো কিছু মানে একদম উল্টা, তাই না? অতিভুজ বাই লম্ব, লম্ব। এটা ভূমি তাই না? এবার এটা কি হয়ে যাবে? কস থিটা মানে লম্ব বাই ভূমি বাই অতিভুজ। অতিভুজ না লম্ব? অতিভুজ। ও আচ্ছা। তাহলে ভূমি সেক বাই থিটা মানে কি? ভূমি। 1/, cos থিটা মানে উল্টে যাবে 1/, ভূমি বাই অতিভুজ মানে অতিভুজ বাই ভূমি। ভূমি, তাই না? ট্যান থিটা এটা মানে হচ্ছে লম্ব Tan বাই theta কি? ভূমি। লম্ব বাই ভূমি। ভূমি। ভূমি তাহলে বাই লম্ব। ভূমি বাই কট, কট থিটা মানে 1/, ট্যান থিটা 1/, লম্ব বাই ভূমি মানে ভূমি বাই লম্ব। লম্ব, তাই না? এটা লিখে ফেল সবাই।